11 জুলাই তৎকালীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সরাসরি ফোন করে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনকে নির্দেশ দেন শিক্ষার্থীদের উপর হামলার। ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাসিম, যুবলীগ, ছাত্রলীগের শীর্ষ নেতাসহ 7 জনের বিরুদ্ধে এমন একটি ফোন কল রেকর্ড ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। এছাড়া বিচারপতি শামসুদ্দিন মানিক, ঢাবির সাবেক উপাচার্য মাকসুদ কামাল ও শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক জাফর ইকবালকেও ট্রাইব্যুনালের মামলায় আসামি করা হচ্ছে বলে জানায় প্রসিকিউশন। 8:30টায় সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে। এই 2 দিন জনসংযোগ করবে, তারপরে মারো না কেন ওদের। এভাবেই বর্তমানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনকে শিক্ষার্থীদের উপর হামলার নির্দেশ দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 11 জুলাই শিক্ষার্থীরা যখন আন্দোলনের রূপরেখা নিয়ে সংবাদ সম্মেলনের পরিকল্পনা করে, তখন সাদ্দামকে ফোনে এমন নির্দেশনা দেন তিনি। তাহলে কি বললে তোমরা, বাস্তবে কি হচ্ছে? জমায়েত মানে এখানে জমায়েত আর বিএনপি যোগ হয়েছে। আসছে স্যার, ছাত্র দলের নেতৃবৃন্দ আসছে, তো যে কারণে জমায়েতটা করছে। এটা কিছু করার নাই। আমরা স্টেপ নিতে বললাম, স্টেপ নিতে পারবো স্যার। এই নির্দেশনার বাস্তবায়ন ঘটে 15 জুলাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। আহত হয় 3 শতাধিক শিক্ষার্থী। বৃহস্পতিবার ওবায়দুল কাদের, আফম বাহাউদ্দিন নাসিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগ, ছাত্রলীগের শীর্ষ নেতাসহ 7 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের দ্বিতীয় দিন এই ফোন রেকর্ড উপস্থাপন করা হয় ট্রাইব্যুনালে। এই কথোপকথনে দেখা যায় যে সাদ্দাম ওবায়দুল কাদের সাহেবকে ফোন করে বলছেন যে আন্দোলনকারীরা রাত 8:30টার সময় তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে এবং আজকেও তারা তাদের কর্মসূচি সম্পন্ন করেছে। এই কথা শোনার পরে ওবায়দুল কাদের সাহেব সাদ্দামকে বলছেন, পিটাও না কেন ওদের, মারো না কেন, বাড়তে দাও কেন। প্রসিকিউশন জানায়, শিক্ষার্থীদের উপর নির্যাতন চালিয়ে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করে তারা। আমরা ট্রাইব্যুনালে দেখিয়েছি যে বিইং এ সেক্রেটারি অব দি পলিটিক্যাল পার্টি, তারই সাবঅর্ডিনেট একজন ছাত্রলীগের সভাপতিকে উনি নির্দেশ দিচ্ছেন যে পিটাও না কেন ওদের, মারো না কেন, বাড়তে দাও কেন। এই 3টি শব্দের মাধ্যমে এইটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সেকশন 3 সাবসেকশন 2 এর অধীনের একটি অপরাধ, যেটাকে আমরা বলি ইনসাইটমেন্ট, উস্কানি দেওয়া। এছাড়া জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় তদন্ত শেষ করেছে তদন্ত সংস্থা। এতে সাবেক বিচারপতি মানিক, ঢাবির সাবেক উপাচার্য মাকসুদ কামাল, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক জাফর ইকবাল সহ 8 জনকে আসামি করা হচ্ছে বলে জানিয়েছে প্রসিকিউশন। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।